ডক্টর মিজানুর রহমান আজহারি উনি দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরেই কক্সবাজার পেকুয়ার ময়দানে ইতিহাস সৃষ্টি করেছেন যুবক ভাইয়েরা। এর দ্বারাই বোঝা যায় মন্তব্য করে কখনো কারো গন্তব্য ঠেকানো যায় না। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? অনেকেই চেয়েছিল তার গন্তব্যটাকে ঠেকিয়ে দিতে, অনেকেই চেয়েছিল তাকে দমিয়ে দিতে, বাট একটা কথাই মাথায় রাখতে হবে, ও তো ইজ্জু মান তাশা ও তো যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। अल्लाह ताला जिसको इज्जत देना चाहता है उसको कभी किसी ने बेइज्जत नहीं कर सके, और अल्लाह ताला जिसको बेइज्जत करना चाहता है उसको कभी किसी ने इज्जत नहीं दे सके। अल्लाह ताला যাকে সম্মান দিতে চায় তাকে কেউ কখনো বেইজ্জতি করতে পারে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ তাআলা যাকে বেইজ্জত করতে চায়, যাকে সম্মানহীন করতে চায়, পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে সবার মাঝে সবার থেকে শ্রেষ্ঠ বানিয়ে দেন, আবার তিনি যাকে চান মুহূর্তের ভিতরে থাপ্পড় মেরে তারে সবার নিচে নামিয়ে দেন। সব ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা যা চান তিনি তাই করতে পারেন। সব ক্ষমতার মালিক হলেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বরকতময় সে সত্তা যার হাতে পুরা রাজত্ব, যার হাতে সব ক্ষমতা। এজন্য প্রিয় ভাইয়েরা, গন্তব্য কখনো কারো ঠেকিয়ে রাখা যায় না। এবং এই ইসলামের বাতিটাকে পুরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য শত শত মানুষের প্রয়োজন নেই। এক অমরের মতো এক অমর থাকলে যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, ঠিক কেন বলেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। একটা মানুষ যদি, মানুষের মতো মানুষ যদি দাঁড়িয়ে যায়, পুরো সমাজটাকে ঠিক করে দিবে। প্রিয় ভাইয়েরা, সে একজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। সবাই আপনারা দেখেছেন ওনার প্রথম মাহফিলে 15 লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হয়েছে। এবং নেক্সট ডে জানুয়ারি থেকে ওনার অফিসিয়াল প্রোগ্রামগুলো শুরু হতে যাচ্ছে। এই তো মেবি জানুয়ারি 3 তারিখ যশোরে ওনার প্রোগ্রাম আছে। এখন থেকে দেখবেন কত মানুষ হয়। আসলে আল্লাহ তাআলা যখন কাউকে দিয়ে ইসলামের কাজ নিতে চায়, পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারে না। প্রিয় ভাইয়েরা, ঠিক কেন বলেন? আর আমাদের অনেক সিনিয়র একজন আলেম, যার নাম হচ্ছে মাওলানা লুৎফর রহমান সাহেব, যিনি মৃত্যুবরণ করেছেন, তো উনি একটা কথা বলেছিলেন, মিজান আসবে, আবার আসবে, কিন্তু যেই দিন আসবে সেই দিন বিজয়ের বেশে আসবে। যুবক ভাইয়েরা, ঠিক কেন বলেন?